হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ মালদ্বীপে ভ্রমণ গাইড সম্পর্কে। 5 দিন এবং 4 রাতের ভ্রমণ সম্পর্কে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো। দেখতে থাকুন আমার ভিডিও, সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালদ্বীপের চোখ জুড়ানো সাদা বালির সৈকত, স্বচ্ছ জল এবং প্রাণবন্ত সামুদ্রিক জীবন যা বিশ্বব্যাপী ভ্রমণকারীদের জন্য একটি ড্রিম ডেস্টিনেশন হয়ে উঠেছে। ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র হলেও মালদ্বীপ বাংলাদেশ থেকে খুব সহজেই ভ্রমণ করা যায়। মালদ্বীপ শর্ট কোনো দ্বীপের জন্য একটি আদর্শ গন্তব্য হিসেবে পরিচিত। ঢাকা থেকে প্রতিদিন সরাসরি ফ্লাইট চালু আছে, যা আপনাকে সহজে এবং কম খরচে পৌঁছে দিবে মালদ্বীপ। আপনার সুবিধার জন্য ঢাকা হতে মালদ্বীপ যাওয়ার ফ্লাইটগুলো চেক করে দেখতে পারেন শেয়ার ট্রিপে। সমুদ্র সৈকত প্রেমী, অ্যাডভেঞ্চার সন্ধানী বা কেবল বিশ্রামের প্রয়োজনই হোক না কেন, মালদ্বীপ আপনাকে দিবে এক অবিস্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতার প্রতিশ্রুতি। যারা এই সিজনে এক স্মরণীয় ভ্রমণের পরিকল্পনা করছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে সাজাবেন আপনার ভ্রমণ পরিকল্পনা, তাদের জন্য আজকের মালদ্বীপের এই গাইডটি যেভাবে মালদ্বীপে 5 দিনে ট্যুরে যাওয়ার জন্য প্রয়োজনীয় বিশদ বিবরণ, একটি মসৃণ এবং আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করতে মূল্যবান টিপস, ভিসার প্রয়োজনীয়তা থেকে শুরু করে ফ্লাইট, রিসোর্ট, ট্রান্সফার থেকে স্থানীয়দের সাথে মেশার অভিজ্ঞতা, আমরা এই ব্লগটিতে সব কিছু নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং মালদ্বীপের মনোমুগ্ধকর সৌন্দর্য অন্বেষণ করার জন্য প্রস্তুত হন। এর সমৃদ্ধ সংস্কৃতিতে নিজেকে নিমজ্জিত করুন এবং এমন স্মৃতি তৈরি করতে প্রস্তুতি নিন যা স্থায়ী হবে সারা জীবন। আসুন বাংলাদেশ থেকে মালদ্বীপের 5 দিনের ট্রাভেল গাইডে ডুব দেওয়া যাক। ভ্রমণের জন্য প্রস্তুতি। আপনার মালদ্বীপের অ্যাডভেঞ্চার শুরু করার আগে ঝামেলামুক্ত এবং উপভোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য সঠিক প্রস্তুতি খুবই জরুরি। আপনার ভ্রমণের পরিকল্পনা করার সময় এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। মালদ্বীপ ঘুরতে যাওয়ার সঠিক সময়। মালদ্বীপ 2টি প্রধান ঋতু সহ একটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর দেশ। শুষ্ক মৌসুমে এবং আর্দ্র মৌসুম। শুষ্ক ঋতুতে সারা দেশে পরিষ্কার আকাশ এবং ঠান্ডা পানি বহমান থাকে। সহজে চারদিকে ঘুরে বেড়ানো, আইল্যান্ড হুপিং এবং ওয়াটার স্পোর্টসে অংশগ্রহণ করার জন্য শুষ্ক আবহাওয়ায় আদর্শ সময়। ভিসা করার প্রক্রিয়া। বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপে ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন। এই ভিসা 30 দিনের জন্য বৈধ এবং $25 অতিরিক্ত খরচে অতিরিক্ত 30 দিনের জন্য বাড়ানো যেতে পারে। ভিসা অন অ্যারাইভাল পেতে আপনাকে নিম্নলিখিত নথিগুলো উপস্থাপন করতে হবে, যেমন একটি বৈধ পাসপোর্ট, একটি ফিরতি টিকিট, একটি হোটেল বুকিং কনফার্মেশন, একটি সম্পূর্ণ ভিসা আবেদনপত্র। ভিসা আবেদন ফি $10 ইত্যাদি। ফ্লাইট। সাশ্রয়ী মূল্যে বাংলাদেশ হতে মালদ্বীপে যেতে সেরা এয়ারলাইন্স পেতে পারেন বিভিন্ন সাইট থেকে। আপনার ভ্রমণের জন্য সবচেয়ে সুবিধাজনক এবং সাশ্রয়ী বিকল্প খুঁজে পেতে দাম এবং সময়সূচির একটি তুলনামূলক রিসার্চ করে নিতে পারেন। থাকার ব্যবস্থা। মালদ্বীপ তার বিশাল বহুল রিসোর্ট এবং ওয়াটার ভিলার জন্য বিখ্যাত। যেহেতু এই থাকার জায়গাগুলো দ্রুত বুক হওয়ার প্রবণতা রয়েছে, তাই আপনার পছন্দসই রিসোর্ট এবং রুমের ধরন সুরক্ষিত করতে আগে থেকেই বুক করার পরামর্শ দেওয়া হয়। আপনার হোটেল রিসোর্ট বুক করার সময় অবস্থান, সুযোগ সুবিধা এবং বাজেটের মতো বিষয়গুলো বিবেচনায়
রাখা উচিত। ট্রাভেল ইন্স্যুরেন্স, যে কোনো জরুরি অবস্থায় চিকিৎসা, ট্রিপ বাতিলকরণ এবং হারিয়ে যাওয়া জিনিসপত্র কভার করে এবং এমন ট্রাভেল ইন্স্যুরেন্স থাকার পরামর্শ আপনাকে দেওয়া হলো। আপনার ব্যাগেজের প্রোটেকশন, চিকিৎসা বিমা, ভ্রমণ বিমা জাতীয় যে কোনো সহায়তা পেতে ব্যবহার করতে পারেন একটি ফিচার। প্যাকিংয়ে যা যা প্রয়োজনীয়: গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর জন্য উপযুক্ত হালকা আরামদায়ক পোশাক প্যাক করুন। সুইমস্যুট, সানস্ক্রিন, সানগ্লাস, একটি ক্যাপ সাথে রাখবেন। আপনি যদি ওয়াটার স্পোর্টস বা স্নরকেলিংয়ে জড়িত হওয়ার পরিকল্পনা করেন তবে আপনার নিজের স্নরকেলিং গিয়ার আনার কথা বিবেচনা করতে ভুলবেন না। মুদ্রা এবং পেমেন্ট, মালদ্বীপের স্থানীয় মুদ্রা হলো মালদ্বীপিয়ান রুপিয়া। যাই হোক, বেশিরভাগ পর্যটন প্রতিষ্ঠানে মার্কিন ডলার ব্যবহার বেশি হয়। অল্প স্বল্প কেনাকাটার জন্য বা স্থানীয় বাজারে যাওয়ার সময় কিছু স্থানীয় মুদ্রা বহন করার পরামর্শ রইল। বেশিরভাগ রিসোর্ট এবং বড় প্রতিষ্ঠানে ক্রেডিট কার্ড রিসিভ করে। এই বিষয়গুলো বিবেচনা করে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার মাধ্যমে আপনি বাংলাদেশ থেকে মালদ্বীপের একটি অবিশ্বাস্য 5 দিনের ভ্রমণ শুরু করতে প্রস্তুত হতে পারবেন। ব্লগটির পরবর্তী অংশে আমরা কিছু ভ্রমণ পথের সন্ধান করব যাতে এই ভ্রমণ গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গে আপনার সর্বাধিক আনন্দময় সময় কাটাতে পারেন। প্রথম দিন, আগমন এবং রিসোর্ট স্থানান্তর। বাংলাদেশ থেকে ফ্লাইটে আসার পরে আপনি মালে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, যা মালদ্বীপের প্রধান প্রবেশদ্বার। প্রথম দিনে কি আশা করতে পারেন তা এখানে বিস্তারিত আলোচনা করা হলো। বিমানবন্দরে যখন আগমন করবেন, মালে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরে আপনি ইমিগ্রেশন এবং কাস্টমসের মধ্য দিয়ে যাবেন। আপনার পাসপোর্ট এবং অ্যারাইভাল কার্ড সহ আপনার কাছে সমস্ত প্রয়োজনীয় ভ্রমণ নথি আছে কিনা তা নিশ্চিত চেক করবে। কিভাবে রিসোর্টে পৌঁছাবেন? মালদ্বীপ তার মনোরম রিসোর্ট দ্বীপের জন্য পরিচিত এবং বিমানবন্দর থেকে আপনার রিসোর্ট স্থানান্তর সাধারণত স্পিডবোট, সিপ্লেন বা ডোমেস্টিক ফ্লাইটের মাধ্যমে করা হয়। স্থানান্তরের প্রক্রিয়াটি বিমানবন্দর এবং আপনার নির্বাচিত রিসোর্টের মধ্যে দূরত্বের উপর নির্ভর করে। যদি আপনার রিসোর্টটি মালের কাছাকাছি অবস্থিত হয় তবে স্পিডবোটে যাতায়াত একটি সাধারণ এবং সুবিধাজনক বিকল্প। স্পিডবোটগুলি বেশিরভাগ রিসোর্ট দ্বারা পরিচালিত হয় এবং সমুদ্র নীল প্রান্ত জুড়ে একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা দেয়। যাতায়াতের সময় কাল দূরত্ব নির্ভর করে 20 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত হতে পারে। প্রত্যন্ত দ্বীপে অবস্থিত রিসোর্টগুলিতে যাতায়াতের সময় একটি সিপ্লেনে যাতায়াত বেশ শ্বাসরুদ্ধকর এবং অ্যাডভেঞ্চারাস দৃশ্যের অভিজ্ঞতা দেয়। সিপ্লেন দিনের আলো ব্যতীত অন্ধকারে যাতায়াত করে না। সিপ্লেনে ভ্রমণ মালদ্বীপের দ্বীপপুঞ্জের একটি অনন্য দৃষ্টিভঙ্গি অফার করে। যাতায়াতকালের সময়কাল 20 মিনিট থেকে 1 ঘন্টার বেশি হতে পারে। রিসোর্ট চেক ইন। আপনার রিসোর্টে পৌঁছানোর পরে আপনার চেক ইন প্রক্রিয়ার শুরু হবে। রিসোর্টের কর্মীরা আপনাকে উষ্ণ অভ্যর্থনা প্রদান করবে এবং যে কোনো অতিরিক্ত ব্যবস্থা বা অনুসন্ধানের জন্য আপনাকে সহায়তা করবে। রিসোর্ট এক্সপ্লোর করুন। একবার আপনি আপনার প্রি বুকড হোটেল অথবা রিসোর্টে পৌঁছালে, নতুন রিসোর্ট অন্বেষণ করতে এবং এর সুবিধাগুলির সাথে নিজেকে পরিচিত করতে কিছু সময় নিন। আদিম সমুদ্র সৈকত উপভোগ করুন, ঝকঝকে জলে ডুব দিন অথবা কেবল আরাম করুন এবং আপনার চারপাশের শান্ত পরিবেশে নিজেকে নিমজ্জিত করে রাখুন। এখন হচ্ছে দ্বিতীয় দিন সম্পর্কে আইডিয়া দিব। দ্বিতীয় দিন মালদ্বীপে আপনার সময়গুলো কিভাবে কাটাবেন ভাবছেন? এই গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গকে সর্বোচ্চ উপভোগ করতে এবং আপনার সব ধরনের কনফিউশন দূর করতে সহায়তা করার জন্য এখানে একটি নির্দেশিকা রয়েছে। ওয়াটার স্পোর্টস এবং ড্রাইভিং। মালদ্বীপ তার সমুদ্র
সমৃদ্ধ সামুদ্রিক জীবন এবং প্রাণবন্ত প্রবাল প্রাচীরের জন্য বিখ্যাত। স্নরকেলিং বা স্কুবা ড্রাইভিংয়ের মতো অ্যাক্টিভিটিজের মাধ্যমে একটি ডুবো অ্যাডভেঞ্চার দিয়ে আপনার দিন শুরু করুন। ঋতু এবং অবস্থানের উপর নির্ভর করে রঙিন মাছ, সামুদ্রিক কচ্ছপ এবং এমনকি মান্তারসি বা তিমি হাঙ্গরের বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে ভুলবেন না। সার্ফিং। আপনি যদি সার্ফিং করতে আগ্রহী হন, মালদ্বীপ চমৎকার সার্ফিংয়ের সুযোগ দেয়। এর বিশ্বমানের সার্ফিং ব্যবস্থার সাথে সার্ফ উৎসাহীরা ভারত মহাসাগরের অত্যাশ্চর্য পটভূমির মধ্যে রোমাঞ্চকর রাইডগুলি উপভোগ করতে পারেন। স্যান্ডব্যাংক পরিদর্শন। ভাটার সময় উত্থিত হওয়া আদিম বালির তীরগুলি ঘুরে দেখুন। নীল জলে ঘেরা আদিম বালি তীরগুলি এক মনোরম বিচ্ছিন্ন দ্বীপ তৈরি করে। গুড়া বালিতে বিশ্রাম নিন, সাঁতার কাটতে যান বা আপনার নিজের ব্যক্তিগত স্বর্গের নির্মলতায় ঝাঁপিয়ে পড়ুন। ডলফিন শো। স্ফটিক স্বচ্ছ জলে ডলফিনদের জাকের জাদুকরী দৃশ্যের সাক্ষী হতে শেষ বিকেলে একটি নৌকা ভ্রমণে যেতে পারেন। প্রকৃতির সৌন্দর্যের মনোমুগ্ধকর প্রদর্শনের সময় কৌতুকপূর্ণ প্রাণীগুলোকে নৌকার পাশাপাশি সাঁতার কাটতে দেখার দৃশ্যের সাক্ষী হতে ভুলবেন না। সূর্যাস্ত উপভোগ। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে একটি রোমান্টিক সূর্যাস্তের দৃশ্যের সূচনা হয়। দিগন্তের নিচে ডুবন্ত সূর্যের শ্বাসরুদ্ধকর দৃশ্যের সুযোগ মালদ্বীপ বসে হাতছাড়া করা যাবে না। মৃদু বাতাসের সাথে সাথে রিফ্রেশিং পানীয় নিয়ে উপভোগ করুন সমুদ্রের জাদুকরী সৌন্দর্য। রিসোর্ট অ্যাক্টিভিটি। মালদ্বীপে অসংখ্য রিসোর্ট আপনার থাকার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস অফার করে। সুইমিং পুল, ফিটনেস সেন্টার বা স্পা ট্রিটমেন্টের মতো সব ধরনের সুবিধাই সেখানে পাবেন। আপনার মন এবং শরীরকে পুনরুজ্জীবিত করতে বিভিন্ন যোগা সেশনে যোগ দিতে পারেন। মালদ্বীপের দ্বিতীয় দিনটি হলো প্রাকৃতিক বিস্ময় এবং রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে নিজেকে নিমজ্জিত করা এক অন্যতম সুযোগ। তৃতীয় দিনে হচ্ছে আপনি প্রথমে দ্বীপ ভ্রমণ করতে পারেন। সম্মিলিতভাবে কয়েকটি কাছাকাছি জনবসতিপূর্ণ দ্বীপে ভ্রমণ করতে পারেন। একটি স্থানীয় গাইড ভাড়া করে নেবেন অথবা নিজে ঘুরে দেখতে পারেন। প্রতিটি দ্বীপের নিজস্ব আকর্ষণ রয়েছে। দ্বীপগুলো মালদ্বীপের জনগণের দৈনন্দিন জীবনের একটি আভাস দেয়। স্থানীয়দের সংস্কৃতি। আপনি স্থানীয় দ্বীপগুলিতে পা রাখার সাথে সাথে মালদ্বীপের সংস্কৃতির উষ্ণ আতিথেয়তা আপনাকে স্বাগতম জানাবে। বন্ধুত্বপূর্ণ স্থানীয়দের সাথে কথা বলুন, তাদের ঐতিহ্য সম্পর্কে জানুন এবং সাক্ষী হন তাদের সাংস্কৃতিক কার্যকলাপ এবং রাজনীতির। স্থানীয় বাজার। প্রাণবন্ত পরিবেশ অনুভব করতে এবং স্থানীয় পণ্যগুলি আবিষ্কার করতে তুলহি নামে পরিচিত কোলাহলপূর্ণ স্থানীয় বাজারগুলি ঘুরে দেখুন। ঐতিহ্যবাহী হস্তশিল্প। মালদ্বীপ তার জটিল হস্তশিল্পের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে বার্নিশ, কুয়ার দড়ি, মাদুর বুনন এবং জটিল কাঠ খোদাই। স্থানীয় কারিগরদের দ্বারা এগুলো তৈরি করা হয়। মালদ্বীপের খাবার। সামুদ্রিক খাবার, বিশেষ করে মাছ এবং নারকেল মালদ্বীপের খাবারের প্রধান উপাদান। মাছ হুনি বা ভাজিয়া এর মতো ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়া আপনার অবশ্যই উচিত। এবার আসি চতুর্থ দিন কি করবেন সেটা নিয়ে। সমস্ত ঘোরাঘুরি শেষে আপনার চতুর্থ দিনকে বরাদ্দ রাখুন রিল্যাক্সেশন বা স্পা এর জন্য। মালদ্বীপে আপনি যেতে পারেন বিশ্বমানের স্পা সুবিধা, তাই এই সুবিধা আশা করি হাতছাড়া করবেন না। স্পা ট্রিটমেন্ট। মালদ্বীপ তার বিশ্বময়ী স্পা সুবিধার জন্য বিখ্যাত, যা হরেক রকমের প্রাচীন এবং সমসাময়িক স্পা প্র্যাকটিস থেকে অনুপ্রাণিত। প্রশান্তিদায়ক ম্যাসেজ থেকে শুরু করে ফেসিয়াল এবং বডি ট্রিটমেন্ট পর্যন্ত দক্ষ থেরাপিস্টরা আপনাকে দক্ষতার সাথে এই ট্রিটমেন্ট দিয়ে থাকে। সুস্থতা কার্যক্রম। আপনার মন এবং শরীরকে শিথিল রাখার জন্য নির্মল পরিবেশে পরিচালিত ইয়োগা সেশনে অংশগ্রহণ করতে পারেন, যেমন সমুদ্র সৈকতের
পাড়ে বা শান্ত উদ্যানে। সাগর পাড়ের সময় আপনার রিসোর্টের চারপাশে থাকা আদিম সৈকতগুলি ঘুরে দেখার এক আদর্শ স্থান। বালির উপর হাঁটাহাঁটি করুন, সূর্যের নিচে রোদ পোহান এবং সমুদ্রে থাকা সতেজ জলে ডুব দিন। মনকে শান্ত করার জন্য সাগরের পাড়ে এই একান্ত সময়ের কোনো বিকল্প নেই। পঞ্চম দিন কি করবেন? পঞ্চম দিন আপনি কেনাকাটার জন্য বরাদ্দ রাখতে পারেন। ট্যাক্স ফ্রি কেনাকাটা। বিমানবন্দরে ট্যাক্স ফ্রি কেনাকাটার সুযোগের সুবিধা নিন। আপনার মালদ্বীপের অ্যাডভেঞ্চারের স্মৃতি হিসাবে বাড়ি ফিরিয়ে আনতে বিলাসবহুল পণ্য, সুভেনির এবং স্থানীয় পণ্যগুলির একটি নির্বাচন করুন। ইমিগ্রেশন ফর্মালিটি। ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিং সহ প্রয়োজনীয় ইমিগ্রেশন ফর্মালিটির মাধ্যমে এগিয়ে যান। নিশ্চিত করুন যে আপনার পাসপোর্ট এবং বোর্ডিং পাস সহ সমস্ত প্রয়োজনীয় ফাইল সহ আপনার কাছে আছে। আবার ফিরে আসার পরিকল্পনা করুন। মালদ্বীপ ভ্রমণে গিয়ে টাকা বাঁচানোর কিছু উপায় আপনাকে বলে দিব। মালদ্বীপে সবচেয়ে সাশ্রয়ী যাতায়াত মাধ্যম হচ্ছে ফেরি। তাই হুলুমালে এয়ারপোর্ট রুটে ফেরিতে যাতায়াত করে টাকা বাঁচান। মাফুসি আইল্যান্ডে বাঙালি খাবার খেলে খাবারের সাথে অনেক টাকা বাঁচানো সম্ভব। প্রাইভেট রিসোর্টে ওয়াটার অ্যাক্টিভিটিস ট্রাই না করে বরং সব ওয়াটার অ্যাক্টিভিটিস মাফুসি থেকে সেরে আসুন। মালদ্বীপ এয়ারপোর্ট বা লোকাল মানি এক্সচেঞ্জার থেকে মুদ্রা বিনিময় না করার চেষ্টা করবেন। যত লাগে ঢাকা থেকে সঙ্গে নিয়ে যাবেন। পরিশেষে আশা করি আপনার মালদ্বীপ ট্যুরের প্রতিটি দিন সুন্দর, সুখে এবং আনন্দে কেটেছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।